সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার। তাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট। ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা ছিল। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। আজকে আমি শুরু করলাম এগান, আবার বলছি বারবার করে, এটা তো সামনেই বলে দেবে সব কিছু। তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। আমার কাছে মনে হয় যে এই রোলটা আরও বেটার রোল, যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার এক্সপিরিয়েন্স ডাইরেক্টরস। সো এখানে আমার কাছে মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট, আমি যে কথাটা বলেছি বাংলাদেশের ক্রিকেট ইন বাংলাদেশ, সেটা আরও ভালো করে জানতে পারবো। এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন আপনি। আমার কাছে মনে হয় যে এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল, এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি। এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে যেটা বললো, ঠিক আছে। প্রথমে আমি দেখব, আমি এর আগেও বলেছি যে আমি কিন্তু আমি পেশাদার লোক। আমি ক্রিকেট আমার পেশা, একসময় খেলতাম, তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো করি, আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসিতে ফিরে গিয়েও করতে পারি, বা এখানে যদি এখানে জানি না কি হবে, বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টার্মের জন্য ভালো করে কাজ করা। ফার্স্ট অফ অল, আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন। আজকে দল, আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের জানেন যে T20 আমাদের একটা সিলেকশন টিম আছে, আর এই T20 টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে। আর সাকিবের ব্যাপারটা বলছি, সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। না, উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, উপদেষ্টা তো সিলেক্টর না। তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে, এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে, এবং সেটা আমরা রেসপেক্ট করব। আচ্ছা, 1 নম্বরের প্রশ্নটার উত্তর দেই আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করি। তবে আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয়, সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে সেগুলো কীভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই, বা আমরা কন্টিনিউ করতে চাই, বা বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা ইনভেস্টিগেট করব। আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কি না, আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে, এটা হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ।
এবং চেষ্টা করবো যে কাজটা সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। বা আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিলিটি নিয়ে অবশ্যই মাহবুব ভাই বলতে পারে আমার থেকে বেটার, তবে যেই ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন, আমাদের কিন্তু প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই জায়গাটায় 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে, সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয়। সো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায়, এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব। এবং 3 নম্বরে যেটা, সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব, সব যেটা গ্রামে হোক, স্কুলে হোক, উপজেলায় হোক, সব জায়গায় আমরা চেষ্টা করব একটা কম্পিটিটিভ, সব ফান ক্রিকেট থাকবে, কমিউনিটি ক্রিকেট থাকবে, তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো, যেখান থেকে আমরা ন্যাচারাল র ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো। সেটা হবে আমাদের মানে টার্গেট নাম্বার 1। সো আমরা কালকের পরে আরেকটু ডিটেল আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, 1 ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। এর আগেও বলেছি যে আজকে আমি শুরু করলাম, তো আমি আরেকটু ডিটেল জানি। তখন আমি হয়তো একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি যেখানে আমি ক্রিকেটের কাজ করব, বাট এখানে যেহেতু আরও বেশ কিছু যাই জিনিসগুলো এখন তৈরি হয়েছে, সেগুলো আরেকটু বেটার জেনে তারপর আমি বলতে পারবো। এটা তো ভবিষ্যৎ বলে দেবে, এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। কাজের আমরা বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও, সবাইকে নিয়েই কাজ করব। আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা, এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাট আমার অন্য এজেন্ডা আছে। অন্য এজেন্ডা হচ্ছে আমি যেহেতু ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। এটাও একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি, এর বেশি আমি কিছু বলতে পারছি না। সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়, কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। তো এরকম আসবে। এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে, আমার মনে করবে না, কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট প্লেজ উইথ প্লেইং কন্ডিশন। তো আমরা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করব। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এটা আমার উচিত ছিল আগেই, যে গত 3 দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি, এবং আপনাদের অনেকের ফোন ধরিনি, আপনারা রেগে আছেন আমি জানি। সো আপনি যে ক্ষমা করে দেবেন এই জন্য। আর যে কথাটা বললেন, আমরা এখানে চেষ্টা করব, যেমন ধরেন ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন, যিনি ফাইন্যান্স, যিনি মিডিয়া, যেখানে কমার্শিয়াল, যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে, ইফতেখার মিটু ভাই, তিনি একটা গাইডলাইন করবেন। আমি ওই কথা বা কাজের জায়গাটা যেহেতু আমি একসময় খেলতাম, মিডিয়ার সামনে অনেক এসেছি, তো ওই মিডিয়া ক্রেজটা নেই, চেষ্টা করব না আসতে। আপনারা যদি আমাকে কম চান তাহলে আরও বেটার হয়। এই ব্যাপারে আরেকটু ক্লিয়ার করি। থ্যাংক ইউ। এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি 8 বছর, সব মিলিয়ে 10 বছর এসএসসি যাওয়ার পরে। তো সেখানে আমি একটা বেতন পেতাম। সো আমি যখন এখানে আসি তখন আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ, ইউ ওন্ট গেট পেইড। সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো, আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, কখনো এটা একটা অনারারি রোল, তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা কোনো এটা পে রোল হতে পারে কিনা। ইম্পসিবল, এটা না, অ্যাবসলিউটলি ফলস। এক্সেলেন্ট। আমার কাছে আমরা কিছু প্ল্যান করছি, সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব। কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই, তখন আমরা কাজ শুরু করব। আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা
এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমার যেই এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের যে ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করবো সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি ঢাকায় এসেছি আজকে 8 দিন, এবং আমি খুব একলা একলা ঘুরতাম। হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে, হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টঙের চা খাচ্ছে। মানে লুকিয়ে ছিলাম, বাট ওনার কাছে ধরা পড়ে গেছিলাম আমি। এনিওয়ে, সো আজকে আমরা আমাদের যে আলোচনা ছিল, সেই আলোচনায় আমরা জাস্ট টাচ বেজে আমরা আলোচনা শুরু করেছি। আমরা আরেকটু ডিটেল এর পরের মিটিং আপনাদের বলতে পারবো। দুটোই খুব গুরুত্বপূর্ণ জায়গা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের কিন্তু মেইন ফোকাস ক্রিকেট। অবশ্যই ক্রিকেটের আশেপাশে ক্রিকেট সংক্রান্ত জিনিসগুলোও থাকবে। আমরা চেষ্টা করবো ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স, এজ গ্রুপ টিমের পারফরমেন্স, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, কোচ ডেভেলপমেন্ট, এগুলো আমাদের ওয়ান অফ দ্য মেইন ফোকাস। তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না, বাট আমরা একটা প্রসেস রেডি করবো, যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারবো। হ্যাঁ, এই আপনাকে বৃষ্টি বাদলের দিনে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটা করতে চাই আপনাকে, সেটা আমি আসলে গত 10-12 বছর ধরে করছি। আগে সভাপতি করেছি, 9 মাস আগে এখানে পালন করছি। কিছু কিছু তো পরিবর্তন আপনারা করবেন জানেন, কিন্তু বিসিবিতে আজকে কনস্টিটিউশন পদ পূরণ করা হয়েছে, সভাপতি ছিল, সিওও নিয়োগ করা হয় না। গত কয়েক মাসে এটা নিয়ে আরো বেশি আলোচনা হয়েছে, অর্থনৈতিক বিষয়গুলো। সিওও নিয়োগ করতে অনেক বেশি সময়ও লাগে না। আমি জেনে ভাই আমরা যেটা বোর্ডে আজকে ডিসিশন নিয়েছি করা যেতে পারে একটা বিষয়। আর আপনি প্রায়োরিটি বেজে বলবেন কিনা কোন 4-5টা কাজ আপনি শুরু করে রেখে দেবেন, এটা আপনার কাছে প্রশ্ন। একটা মাহবুব ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি এটা উত্তর চাইবই না সবার সামনে। আপনারা কালকে অনাস্থা প্রস্তাবে একটা লাইন লিখেছেন, হাতুরু সিং এর বিষয়টা আপনি আপনারা জানতেন না, যেভাবে তাকে অপসারণ করা হয়েছে। সেই জায়গাটায় আমরা জানি ফারুক আহমেদ এখানে বসে বলেছিলেন যে তিনি 2023 বিশ্বকাপের রিপোর্টের ভিত্তিতে তাকে স্যাক করা হয়েছিল। আপনি সেই 23 বিশ্বকাপের রিপোর্টের একজন মানুষ, যে কারণে তাকে স্যাক করা হয়েছিল নাসুমকে অ্যাসল্ট করার বিষয়ে, আপনার সেই 23 সালের রিপোর্টে কোথাও কি স্পষ্ট করে বলা ছিল, আপনার প্রমাণ পেয়েছিলেন এরকম যে হাতুরু সিং নাসুম আহমেদকে অ্যাসল্ট করেছিল? প্রথম হলো রিপোর্টটা গোপনীয়, সেটা প্রেসিডেন্টকে আছে এবং ভেরি ক্লিয়ার। ওখানে যদি ডেফিনেটলি প্রমাণ থাকতো, তোমরা ওইদিকে, আমি ওর দিকে উত্তর দিচ্ছি তো, ডেফিনেটলি প্রমাণ থাকতো, তাহলে সেটা নিশ্চয়ই তখনই এটা প্রকাশ পেত। তখন পর্যন্ত যদি আমরা ডেফিনেটিভ প্রমাণ পেতাম, তাহলে আমাদের ওই প্রতিবেদন ওটা থাকতো এবং সেটা তখনই ডিসক্লোজ হতো। আমি যেটা বলেছি, দ্যাট ইজ ফাইন, ইউ হ্যাভ গট মাই অ্যানসার। আচ্ছা, ওরকম করে জিজ্ঞেস করো না। না, আর ওই অমিত তামিদ আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেন ছিল, সেটা হচ্ছে